শারদায় নারী জাগরণ আয়োজিত আজকের সান্ধ্যকালীন আন্তর্জাতিক দেবত্ব সমাবেশের অঙ্গনে উপস্থিত শ্রদ্ধেয় মহারাজজিকে জানাই সকলের পক্ষ থেকে বিনম্র প্রণতি ও ভক্তিপূর্ণ শ্রদ্ধা। উপস্থিত সকল ভক্তমণ্ডলী ও রামকৃষ্ণ ভাবানুরাগীকে জানাই আন্তরিক শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা। এখন পবিত্র বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে আজকের দেবত্ব সমাবেশের শুভ সূচনা করবে ছোট্ট বোন ঋদ্ধিমা কুণ্ডু। শান্তি মন্ত্র। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহে তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহে। ओम शांति शांति शांति। हरिः ओम। शं नो मित्रः शं वरुणः शं नो ववत्वर्यमा शं नो इन्द्रो बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्तेवाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्मा वदिष्यामि। ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि। तन्मामवतु तद्भक्तारम् अवतु। अवतु माम् अवतु भक्तारम्। ओम शांति शांति शांति। हरिः ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। जय ठाकुर जय मां जय स्वामी जी। এখন দিব্যত্রয়ীর প্রণাম মন্ত্র পাঠ করবে আর এক ছোট্ট বোন প্রাচুর্য চৌধুরী। प्रणाम मन्त्रः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे। जय ठाकुर जय मां जय स्वामीजी। महाराजजी আমার প্রণাম নেবেন। আজ একটি বিশেষ দিন, পুণ্যতিথি, শ্রী পঞ্চমী তিথি। বিদ্যা শিক্ষা জ্ঞানের আলোক প্রদায়িনী দেবী বাগদেবীর আরাধনা সর্বত্র, তিনি আজ সর্বত্র পূজিতা। আর আজকের এই পুণ্য সন্ধ্যায় শারদায় নারী জাগরণ আয়োজিত দেবত্ব সমাবেশের পূর্ণ অঙ্গনে উপস্থিত আছেন প্রধান অতিথি ও বক্তার আসনে শ্রদ্ধেয় মহারাজ শ্রীমৎ স্বামী শান্তি ঘনানন্দজি মহারাজ। আমাদের সকলের পক্ষ থেকে মহারাজজিকে আবারও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি। শ্রী শ্রী ঠাকুর নিজ মুখে বলেছেন, ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। শ্রী শ্রী মা দেবী রূপ লুকিয়ে এসেছিলেন মানবী রূপে। সরল অথচ কঠোর ভাবে জীবনে আচরণ করে আমাদের সন্ন্যাসী সন্তান, সংসারী ও গৃহী ভক্তদের জন্য শিক্ষা রেখে গেছেন তার বাণী, তার কথা ও তার ব্যক্তিত্ব। তিনি প্রকৃত রূপে শারদা। মহারাজজি আজ বিশেষ আলোচনার মাধ্যমে আমাদের সমৃদ্ধ করবেন। আজকের আলোচ্য বিষয় যুগ প্রয়োজনে
দেবী সরস্বতীর নতুন রূপে আগমন ও লীলা। আমরা এই 1 ঘন্টা সময় মহারাজজির সঙ্গে দেবী সরস্বতী ও শ্রী শ্রী মায়ের অনুধ্যান করব, স্মরণ মনন করব, সমৃদ্ধ হব নতুন তথ্য ও তথ্যের মাধ্যমে। এখন সরস্বতী বন্দনা করবেন আমাদের এই সংঘের দিদি ভাস্বতী ভট্টাচার্য। মা সরস্বতীর চরণে বন্দনা জানাচ্ছি। শ্রী শ্রী সরস্বতী বন্দনা। या कुन्देन्दु तुषार हार धवला, या शुभ्र वस्त्रावृता, या वीणा वरदण्ड मण्डित करा, या श्वेत पद्मासना, या ब्रह्माच्युत शंकर प्रभृतिः देवै सदा वन्दिता, सा मां पातु सरस्वती भगवती निःशेषजाडापहा। भद्रकाल्यै नमो नित्यं सरस्वत्यै नमो नमः। वेद वेदांग वेदांत विद्यास्थाने वयेव च, मेधे सरस्वती वरे भुवि, ब्रह्मसि तामसि नियते तं प्रसीदेसे, नारायणी नमोस्तुते। सरस्वती महाभागे बीते कमललोचने, विश्वरूपे विशालाक्षि वेदां देवी नमोस्तुते, वेदां देहि नमोस्तुते, वेदां देहि नमोस्तुते। এখন বিনম্র আহ্বান জানাই মহারাজজিকে, আপনি আপনার বক্তব্য শুরু করতে পারেন মহারাজজি। সবার প্রথমে ঠাকুরমা স্বামীজি গুরুদেবকে প্রণাম জানাবো আমরা। এরপরে সারদা বা সরস্বতী স্বরূপিণী যে সারদা মা এবং সরস্বতী দুজনকে একত্রে মিলিয়ে আজ একটা প্রণাম মন্ত্র আমি লিখেছি, সেই প্রণাম মন্ত্র বলে মাকে প্রণাম জানাবো, দুই মাকে একসঙ্গে, সারদা মা সরস্বতী মাকে, এবং তারপরে আলোচনার মধ্যে যাব। তো বেশিক্ষণ না, অল্প সময় আলোচনা করব, কিন্তু আপনাদের সবাইকে বলা থাকবে অডিও কেউ অন করবেন না, অডিও সবাই অফ রাখবেন, ভিডিও যতটা সম্ভব অফ রাখবেন। আর প্রশ্নোত্তর পর্ব যেটা থাকবে, যদি কেউ প্রশ্ন করেন যেই প্রসঙ্গে আলোচনা হবে ঠিক সেই প্রসঙ্গের বিষয় নিয়ে বা সেই প্রসঙ্গের উপর প্রশ্ন করবেন। তো আমরা সবাই একসঙ্গে প্রণাম মন্ত্র বলবো, আপনারা সবাই বলবেন। আর আপনারা এই সময় একটুখানি খেয়াল রাখবেন যাতে অডিও ভিডিও অন না হয়। শুরু করি আমরা। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সূরয়ে
सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। সবার প্রথমে ঠাকুরমা স্বামীজির চরণে শতকোটি প্রণাম, গুরুদেবের চরণে শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সকল ভক্তদেরকে আমার ভক্তিপূর্ণ নমস্কার। আজ একটি বিশেষ দিন, সরস্বতী পুজোর দিন। এই দিনে এই যে সারদা নারী জাগরণ কেন্দ্র বা সংঘ, নারী জাগরণের জন্য তারা যে কাজ শুরু করেছে সারদা মায়ের আদর্শ নিয়ে, এই কাজের সফলতা যেমন আসবে ঠিক তেমনি সারদা মায়ের আশীর্বাদ কৃপা সর্বদা। আজ আমরা সেই সরস্বতী মা, যিনি এই কলিযুগে সারদা মা হয়ে এসেছিলেন, সেই মাকে একটা প্রণাম মন্ত্র দ্বারা আহ্বান করে নেব। তিনিও আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠানের মধ্যে থেকে আমাদেরকে যেমন কৃপা আশীর্বাদ করবেন, তেমন আমাদের মনকেও আনন্দে ভরিয়ে রাখবেন। এই প্রণাম মন্ত্রটা একটা নতুন মন্ত্র, আপনারা আগে শোনেননি। সংস্কৃততে যদি প্রণাম মন্ত্র হতে পারে তাহলে বাংলায় কেন হবে না? আজকে সেই বাংলার প্রণাম মন্ত্র আপনাদের বলি। নমি মাতা শারদা সরস্বতী বিদ্যা বুদ্ধি জ্ঞান ভক্তি প্রদায়িনী, তোমারই কৃপাতে মাগো সার্থক যেন হয় আমার এই জীবনখানি। আবার বলি, নমি মাতা শারদা সরস্বতী বিদ্যা বুদ্ধি জ্ঞান ভক্তি প্রদায়িনী, তোমারই কৃপাতে মাগো সার্থক যেন হয় আমার এই জীবনখানি। আমরা জানি যে বিদ্যা বুদ্ধি জ্ঞান ভক্তি এগুলো যিনি প্রদান করেন তিনি হলেন সরস্বতী মা। সেই সরস্বতী মাই যে সারদা রূপ নিয়ে এবার এসেছিলেন নতুন ভাবে লীলা করতে এবং নতুন ভাবে শিক্ষা দিতে, সেটা আজকে আমরা এই আলোচনার মধ্যে দিয়ে জেনে নেব। প্রথমে আমরা আসবো ঠাকুরের কথায়। যুগ অবতার যিনি ভগবান এসেছিলেন তার শক্তিকে নিয়ে, সেই যুগ অবতার ভগবান ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার শক্তি সারদা, তার সম্বন্ধে তিনি বলেছিলেন। প্রথমে বললেন যে ও সারদা সরস্বতী মহাবুদ্ধিমতী। তারপরে বলছেন ও এবার রূপ ঢেকে এসেছে। এরপরে বললেন ও কি যেসে ও আমার শক্তি। প্রত্যেকটা কথাই খুবই গুরুত্বপূর্ণ। ঠাকুর অল্প কথার মধ্যে দিয়ে মায়ের যে আসল স্বরূপ সেটাকে প্রকট করে দিয়েছিলেন। আমরা যদি মায়ের যে নাম, সেই নামের কথা একটুখানি চিন্তা করি, তাহলে এই নামের মধ্যে দিয়েই দেবী সরস্বতী আর সারদা দেবী যে দুয়ে এক, সেটা খুব স্পষ্টভাবেই বুঝতে পারবো বা বুঝে যাব। প্রথম দেখুন, সরস্বতী মায়ের মধ্যে যে গুণগুলো আছে, যে সরস্বতী নামটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে ওই চিন্তাগুলো চলে আসে।
সরস্বতী মা সাধনা, সহিষ্ণুতা, সেবা, সমদৃষ্টি, সদাচার, সরলতা এগুলো মায়ের মধ্যে আছে এবং মা সেগুলো আমাদেরকে প্রদান করে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, ভক্তি এগুলোও মা দেন। শুদ্ধতা, পবিত্রতা এগুলোও সরস্বতী মা দেন। অর্থাৎ একজন মানুষকে জাগতিক দিক থেকে জ্ঞান অর্জন করতে গেলে, জাগতিক দিক থেকে উন্নতি করতে গেলে যেমন সরস্বতী মায়ের কৃপা আশীর্বাদ দরকার, ঠিক পারমার্থিক দিকেও, আধ্যাত্মিক দিকেও ক্রমাগত উন্নতি করতে হলে, ক্রমাগত সাধনায় অগ্রগতি আনতে হলে সরস্বতী মায়ের কৃপা আশীর্বাদ খুব দরকার। তো মা জাগতিক এবং পারমার্থিক দুইভাবেই সন্তানকে কৃপা করে। সারদা মায়ের দিকে তাকালে সেই গুণগুলো তো মায়ের মধ্যে ছিলই, তার সঙ্গে এই যে সারদা নাম, সেই নামের মধ্যে এই গুণগুলো লুকিয়ে আছে। তো যিনি সারদা কথার মানে কি, যিনি সার দান করেন তিনি হলেন সারদা, সার প্রদান করেন। সার কথা হলো, দেখবেন কোনো কিছুর মূল বা মুখ্য জিনিস যেটা, সেটাকে আমরা সার বলি। তাহলে আমাদের মানব জীবনের মধ্যে মূল বা মুখ্য বা প্রধান জিনিসগুলো কি কি, সেগুলোই আমাদের জীবনের সার। তো সেগুলো হলো এটাই: সহিষ্ণুতা, সেবা, সদাচার, সরলতা, শুদ্ধতা, পবিত্রতা, পারমার্থিক জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য এগুলোই হলো মানব জীবনের সারবস্তু। এইবার এগুলোকে পাওয়ার জন্য আমাদেরকে কোনো দেবতার বা কোনো দেবীর কাছে ক্রমাগত প্রার্থনা করতে হয় এবং সেগুলো পাওয়ার জন্য তাদেরকে পূজা করতে হয়। তো আমরা এতদিন সেটা জানতাম, কিন্তু নিজেদের চোখে এটা দেখিনি। যে আমরা ভাবতাম, আচ্ছা সরস্বতী মায়ের তো আমরা পূজা করি, মার কাছে এইগুলো প্রার্থনা করি, মার কাছে চাই, কিন্তু মা কি সত্যি এগুলো দেন? মার কি তার কাছে এগুলো আছে দেওয়ার মতন? তার নিজের মধ্যেই কি এইসব জিনিসগুলো তিনি আমাদেরকে দিতে পারেন? মানুষের মনে নানা রকম সংশয়, সন্দেহ এসেছিল একটা সময়, যে সময়ে মানুষের ধর্মের প্রতি বিশ্বাস উঠে গিয়েছিল। মানুষের মধ্যে থেকে সহিষ্ণুতা, সদাচার, সমদৃষ্টি, সরলতা, এই ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা এগুলো প্রায় দূরীভূত হয়ে গিয়েছিল। তো মানুষ এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছিল, বিশেষ করে কলিযুগের মানুষ, সেখানে স্বয়ং সরস্বতীকে আসতে হলো। কেন? মানুষের মনে এই বিশ্বাসটা আনার জন্য যে সরস্বতী শুধু মাটির প্রতিমা দিয়ে বা ছবি দিয়েই পূজা করা কাল্পনিক কোনো দেবী নয়। তিনি যেগুলো প্রদান করেন সেগুলো শুধু মানুষ ভাববে তাই নয়, তিনি স্বয়ং নারী শরীর ধারণ করে এই পৃথিবীতে আসলেন, এসে তার জীবন দিয়ে এটা দেখিয়ে গেলেন। এইবার এই জীবনে একটা অদ্ভুত জিনিস সরস্বতী দেবী তিনি দেখালেন। কি দেখালেন? আমরা জানি যে বিদ্যা বলতে বা বিদ্যা জ্ঞান বলতে আমরা বুঝি জাগতিক জিনিস। আমরা পড়ালেখা করি, বড় হই, চাকরি বাকরি করব, পয়সা রোজগার করব, এটাই আমাদের কাছে বিদ্যার বা জ্ঞানের অর্থ। আমরা ছোট থেকে এটাই বুঝি, এইভাবেই চলি। কিন্তু এই জ্ঞানের পাশাপাশি মানব জীবনকে সম্পূর্ণ করে তোলার জন্য যে আর একটা জ্ঞানের দরকার, সেটা আমরা এতদিন ভাবিনি। মানুষ ভাবলেও এটার মধ্যে এত গুরুত্ব দেয়নি। মানুষ গুরুত্ব দিয়েছে জাগতিক জ্ঞানের উপর, জাগতিক বিদ্যার উপর।
কিন্তু স্বয়ং ওই সরস্বতী মা আসলেন এই কারণেই যে জাগতিক বিদ্যা জাগতিক জ্ঞানের উপর গুরুত্ব দিয়েই মানুষ অধর্মের দিকে ক্রমাগত চালিত হচ্ছিল। সুতরাং দেবী সরস্বতী এই সারদা রূপ ধরে এসে তিনি দেখিয়ে দিলেন জাগতিক জ্ঞান যদি নাও অর্জন করা হয় কিন্তু পারমার্থিক জ্ঞান অর্জন করতেই হবে। জাগতিক জ্ঞানের গুরুত্ব থেকে পারমার্থিক জ্ঞানের গুরুত্ব যে অনেক বেশি মানব জীবনে, সেটা মা প্রমাণ করে দিয়ে গেলেন। আর একটা প্রমাণ করে দিলেন যে জাগতিক ক্ষেত্রে তুমি যদি সুখে শান্তিতে থাকতে চাও, তুমি যদি জাগতিক ক্ষেত্রে হাসি খুশি আনন্দে থাকতে চাও, তাহলে তোমাকে পারমার্থিক জ্ঞান অর্জন করতে হবেই। তা না হলে এই প্রকৃত সুখ শান্তি আনন্দ তুমি পাবে না। এটা মা পরিষ্কার বুঝিয়ে দিলেন। এই কলিযুগে স্বয়ং দেবী সরস্বতী এসে নিজে নিরক্ষর হয়ে, অক্ষর জ্ঞান প্রায় মায়ের ছিল না বললেই চলে, তবুও সামান্য একটু সূত্রপাত হয়েছিল, কিন্তু প্রায় ছিল না বললেই চলে। নিজে নিরক্ষর হয়েও তিনি এমন জ্ঞানের শিক্ষা দিয়ে গেলেন যে জগতে এই কলিযুগে এমন কোনো সমস্যা নেই যার সমাধান মায়ের কথার মধ্যে থেকে আমরা পাই না। মায়ের প্রত্যেকটা কথা আমাদের জীবনের যে কোনো সমস্যার ক্ষেত্রে সব থেকে প্রয়োজনীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ। তাই সরস্বতী এবার সারদা হয়ে এসে আমাদেরকে অমূল্য শিক্ষা দিলেন। কি অমূল্য শিক্ষা সেটা? সেই শিক্ষাটা হলো যে পারমার্থিক জ্ঞান অর্জন করলে জাগতিক জ্ঞানের দিকে অত গুরুত্ব না দিয়ে বা জাগতিক জ্ঞানের প্রতি যদি আমাদের অর্জন করার সেই আগ্রহ ইচ্ছা নাও থাকে, তবুও আমরা জীবনকে ভালোভাবে কাটাতে পারি। আমরা যেই অবস্থায় থাকি না কেন, শুধু আধ্যাত্মিকতাকে ধরে যদি আমরা চলতে পারি, তাহলে সব সমস্যার সমাধান হবে। এটা মা দেখিয়ে গেলেন। কেন দেখিয়ে গেলেন? তার কারণ মা দেখালেন যে শুধু আধ্যাত্মিক জ্ঞানের দ্বারাই তুমি সমাজ সংসারে ভালোভাবে থাকতে পারবে, নিত্য দিনের কাজকর্ম করতে পারবে এবং তোমার জীবনে যে মূল উদ্দেশ্য সেটাও সফল করতে পারবে। এইবার এখানে প্রশ্ন আসে, তাহলে আমরা কি জাগতিক জ্ঞান অর্জন করে এই যে চাকরি করা, তারপরে জীবনে বড় বড় ও জায়গায় গিয়ে কাজ করা, জীবনে বড় হওয়া, এগুলো হবে না? না, সেগুলো হবে। কেন? এই সারদা সরস্বতী তিনি কিন্তু এই নিবেদিতা স্কুল যে হয়েছে কলকাতায়, সেই নিবেদিতা স্কুল যখন হলো, সব থেকে বেশি উৎসাহ এবং আনন্দ কিন্তু মার মধ্যেই ছিল। সারদা মা খুব উৎসাহ দিয়েছিলেন এবং খুব আনন্দ পেয়েছিলেন। সবাইকে বলতেন যে ওই নিবেদিতা স্কুলে তোমার ছেলেকে বা তোমার মেয়েকে ভর্তি করে দাও, বেশ শিক্ষা গ্রহণ করুক। মা চাইতেন যে জাগতিক শিক্ষা তারা লাভ করুক, কিন্তু এটাই শেষ কথা নয়। এটাও মা বুঝিয়ে দিয়েছিলেন যে জাগতিক শিক্ষার সাথে সাথে আমাদের পারমার্থিক শিক্ষাও গ্রহণ করতে হবে। আমাদেরকে এই পারমার্থিক শিক্ষার সঙ্গে নিয়েই আমাদের জীবনকে চালিত করতে হবে। এইবার আমরা একটা নতুন প্রসঙ্গে আসি, সেটা হলো মা যে স্বয়ং সরস্বতী, সেটা আমরা তিনজনের কথার থেকে জেনে নেব। দুজনের কাছে মা নিজে মুখে বলেছে, আর একজনের কাছে স্বীকার করেছেন। সেটা কি? প্রথম স্বামী অভেদানন্দজি মহারাজ, তিনি যখন বরানগর মঠে ছিলেন তখন ঠাকুরের উপরে এবং মায়ের উপরে স্তোত্র লিখেছিলেন। মায়ের উপরে যেটা লিখেছিলেন সেটা হলো প্রকৃতি পরমা। তো অভেদানন্দজি মহারাজ ওই লেখাটা শেষ করার পরে মায়ের কাছে গিয়েছিলেন, মাকে দেখা করে মায়ের উপরে যে লিখেছেন ওটা মাকে শুনিয়েছিলেন। মা যখন অভেদানন্দজি মহারাজের লেখাটা শুনলেন, সম্পূর্ণটা শোনার পর অভেদানন্দজিকে মা খুব আশীর্বাদ করলেন, করে খুব খুশি হয়েছিলেন মা।
আশীর্বাদ করে বললেন যে বাবা, তোমার জীবে সরস্বতী বসবে। আমরা পরবর্তী কালে অভেদানন্দজিও কিন্তু স্বামীজির মতনই এরকম বিদেশে খুব বক্তৃতা দিয়ে নাম করেছিলেন। অভেদানন্দজি মহারাজের মুখের কথাও কিন্তু মানুষের মনে খুব গভীর প্রভাব বিস্তার করত। তো সারদা মা এটা আশীর্বাদ দিয়ে দিলেন অভেদানন্দজিকে। এইবার অভেদানন্দজি মহারাজ যখন এই জায়গাটা বলছেন শারদে জ্ঞানদায়ীকে, তখন কিন্তু ওইখানে মা কথাটা শুনে হাসছেন, তিনি সম্মতি জানাচ্ছেন। তো পরে অভেদানন্দজি মহারাজ মায়ের সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলেন যে তোমরা মাকে কে কিভাবে চিনেছ আমি জানি না, কিন্তু আমি মাকে চিনেছি মা স্বয়ং সরস্বতী। তিনি এই সরস্বতী দেবী সরস্বতী এই কলিযুগে শারদা হয়ে এসেছেন। তিনি জ্ঞানদায়িনী, তিনি আবার মুক্তি প্রদায়িনী, মানে মুক্তিদায়িনী। এবার আমরা অভেদানন্দজি মহারাজের কথাটা, ঠাকুরের সন্তান স্বয়ং, তার কথা তো এক বর্ণ মিথ্যে নয়। তিনি যেটা বুঝেছিলেন ঠিক সেটাই বলে দিয়েছেন। এবার আমরা আসছি ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের কথায়। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য খুব সুন্দর একটা স্মৃতি কথা বলেছিলেন। তিনি স্বামীজির পিছন পিছন ঘুরছেন, স্বামীজিকে খুব অনুরোধ করছেন দীক্ষা দেওয়ার জন্য। তো স্বামীজি কিছুতেই তাকে দীক্ষা দিচ্ছে না। তো 1 মাস ঘোরার পরে স্বামীজি বললেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যকে যে দেখ, তোকে যে দীক্ষা দেবে সে আমার থেকে অনেক বড়, তার কাছ থেকে তুই দীক্ষা পাবি, আমার কাছ থেকে তোর দীক্ষা হবে না, আমি তোকে দীক্ষা দিতে পারবো না। তো তখন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য বলছে যে হ্যাঁ আপনার থেকে বড়? বলছে হ্যাঁ আমার থেকেও বড়, তুই অপেক্ষা কর, তোর হবে। এরপরে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন যে ভোরের বেলা যে তিনি ঠাকুরের কোলে বসে আছেন, ঠাকুর তাকে নিয়ে বসে আছে। হঠাৎ করে দেখছেন একজন দেবী এসেছেন। দেবী এসে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যকে বলছে তুমি দীক্ষা নেবে, তোমাকে আমি দীক্ষা দেব, তুমি আমি একটা মন্ত্র দিচ্ছি, এটা তুমি জপ করবে। তো ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য বলছে যে না, আমার দীক্ষা মন্ত্রের কি দরকার, আমি তো ঠাকুরের কাছেই আছি। তো তখন সেই দেবী মূর্তিটা বলছে যে না, তুমি ওনার কাছে থাকলেও উনি তোমাকে দীক্ষা দেবেন না, আমি তোমাকে দীক্ষা দেব, আমি তোমাকে একটা মন্ত্র দেব, তুমি সেই মন্ত্রটা জপ করবে। তো সে তো ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য বলছে আচ্ছা এই দীক্ষা নিলে এই মন্ত্র জপ করলে কি হবে? তখন সেই দেবী তাকে বলছে তুমি কবি হবে। তো অক্ষয় চৈতন্য বলছে আমি কবি হয়ে কি করব? তো তখন সেই দেবী বলছে তাকে যে কবি মানে কি জানো? কবি মানে হলো জ্ঞানী, তুমি জ্ঞানী হবে, অনেক জ্ঞান লাভ করবে, তাই তোমাকে আমি একটা মন্ত্র দিচ্ছি, এইটা তুমি জপ করবে। তো সেই দেবী তাকে একটা মন্ত্র দিয়ে দিল। তারপরে অক্ষয় চৈতন্য মহারাজের ঘুম ভেঙে গেল। পরে তিনি স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছেন, এসে স্বামীজিকে সব বলেছেন। স্বামীজি শুনে হাসছেন, এসে বলছেন যে তুই ভোরের স্বপ্ন দেখেছিস তো, ওটা সত্যি, ভোরের দেব স্বপ্ন সত্যি হয়। তো অক্ষয় চৈতন্য বলছে যে তাহলে এই দেবীকে কি আমি দেখতে পাবো? এই যে মন্ত্রটা দিয়েছে এটা কি সত্যি? তো স্বামীজি বলছেন অবশ্যই সত্যি, এই মন্ত্রটাই তুই জপ করে যা, ঠিক সময়কালে যেই দেবী তোকে মন্ত্র দিয়েছে তার তুই দেখা পাবি। সে বগলার অবতার, কিন্তু এই কলিযুগে সরস্বতী হয়ে এসেছেন, স্বামীজি বলে দিলেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যকে। এরপরে যখন অক্ষয় চৈতন্য মাকে দেখেছিলেন, মাকে দেখে মার কাছে যখন তার দীক্ষা হলো, তখন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য দেখছেন যে তিনি যেই দেবী মূর্তি দেখেছিলেন, যেই মন্ত্র পেয়েছিলেন, সেই দেবী মূর্তি মা এবং সারদা মা সেই মন্ত্রটাই তাকে দিয়েছেন। তো ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মাকে বলছে যে মা, আমি যে স্বপ্ন দেখেছিলাম
যা করেছিলাম, মানে যে মন্ত্র পেয়েছিলাম, সেটা কি তুমি দিয়েছিলে? তুমি কি সরস্বতী হয়ে আমার কাছে এসেছিলে? তো তখন মা বলছেন যে হ্যাঁ বাবা, আমি তোমাকে দিয়েছিলাম, সেই দেবী আমি, অর্থাৎ আমি সরস্বতী। মা বলে দিলেন। আর একটা ঘটনায় আসি, সেটা হলো যে যার কথা আমরা এখন বলবো তার নাম হলো সুরেন্দ্রনাথ সেন। সুরেন্দ্রনাথ সেন, তিনি, মার কাছে তার দীক্ষা হয়েছিল, দীক্ষার আগের ঘটনা বলছি। তিনি একদিন রাতে স্বপ্ন দেখছেন, একটা দেবী মূর্তি তার কাছে এসেছে, এসে বলছে যে বাবা, আমি সরস্বতী, তোমাকে একটা মন্ত্র দিচ্ছি, সেটা তুমি জপ করবে। তো তখন ওই সুরেন্দ্রনাথ সেন সেই মন্ত্রটা পেয়েছিল। সেটা তিনি পাওয়ার পর ভাবছেন যে এই স্বপ্নে কি মন্ত্র পেলাম, এটা আবার জপ করব, কি করব, করেননি। এইভাবে 7 বছর কেটে গেছে। 7 বছর পর তিনি জয়রাম বাটিতে গেছেন। জয়রাম বাটিতে গিয়ে তিনি শ্রীমা সারদা দেবীর সঙ্গে দেখা করেছেন। এইবার মার কাছে তিনি দীক্ষা নেবেন। যেদিন দীক্ষা নিতে বসেছেন, তখন তো একজন একজন করে দীক্ষা হতো। তো মা যখন তাকে ডেকেছেন, সে বসেছেন। যখন দীক্ষা নিতে বসেছেন, মা যখন তাকে দীক্ষার মন্ত্রটা বলছে, সেই সময় সুরেন্দ্রনাথ সেন স্বপ্নে যে দেবীকে দেখেছিলেন, সেই দেবীকে দেখছেন। আর সেই মন্ত্র শুনে, যেই মন্ত্র তিনি পেয়েছিলেন স্বপ্নে, সেটাই তিনি শুনছেন। এই দেবী মূর্তি দেখেই মানে স্বপ্নের সেই দেবী মূর্তিকে দেখে এবং মন্ত্র শুনে সুরেন্দ্রনাথ সেন অজ্ঞান হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরেছে, মা তাকে উঠিয়েছে, জ্ঞান ফিরে সে দেখছে সেই দেবী মূর্তি। তখন সুরেন্দ্রনাথ সেনকে বলছে যে বাবা, তুমি যেই মন্ত্র পেয়েছিলে সেটা মিলেছে? তুমি সেই মন্ত্র তোমার মনে আছে? তো তখন সুরেন্দ্রনাথ সেনের সেটা মনে পড়ে গেছে যে স্বপ্নে কি মন্ত্র পেয়েছিল। সেটা যখন সে বলছে, তখন মা বলছে যে আমি যেই মন্ত্র বললাম সেটার সঙ্গে মিলেছে? তখন দেখলো যে হ্যাঁ, একই মন্ত্র, মিলে গেছে। তখন সুরেন্দ্রনাথ সেন বলছে যে মা, তুমি স্বয়ং সরস্বতী। তো তিনি, মা তখন সেটা স্বীকার করলেন যে হ্যাঁ বাবা, তুমি যেটা দেখেছো সেটা ঠিক। তাহলে আমরা 3টে ঘটনা পেলাম, যেখানে 3টে না, এখানে 4জন যারা জানতেন যে মা স্বয়ং সরস্বতী। 1 নম্বর স্বামী অভেদানন্দজি, স্বামী বিবেকানন্দ, তিনি তো জানতেনই, ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য এবং সুরেন্দ্রনাথ সেন। তো মা স্বপ্নে মন্ত্র দিয়ে নিজে মুখে স্বীকার করলেন। এইবার এই যে সরস্বতী মা, তিনি যেগুলো বাণী অর্থাৎ শিক্ষা এই যুগ প্রয়োজনে মানুষকে দিয়েছেন, সেই শিক্ষার মধ্যে থেকে আমি 5টি শিক্ষা আজকে আপনাদের বলবো। খুব সহজভাবেই বলবো। কেন এই 5টি শিক্ষা বলা হয়? এই কলিযুগে সারদা সরস্বতীর দেওয়া শিক্ষাগুলোর মধ্যে এই 5টি শিক্ষা এত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা নরনারীর জন্য, অর্থাৎ প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য এই শিক্ষাগুলো খুবই প্রয়োজনীয় এবং দরকারি। প্রথম শিক্ষাটা হলো যে অর্থের সৎ ব্যবহার প্রসঙ্গে মায়ের শিক্ষা। এই অর্থই হলো যত অনর্থের মূল। মানুষে বলে যে অর্থই সব, আবার অর্থতেই সর্বনাশ। তার মানে মা এই কথাটাই কত সুন্দর করে বলছেন। দেখুন, মা বলছেন টাকা এমন জিনিস, দেখলে কাঠের পুতুলও হা করে। তারপরে
মা বলছেন যে টাকায় করতে পারে না এমন কিছু নেই। অর্থাৎ এই যে অর্থ, সেই অর্থকে যদি ঠিকভাবে ব্যবহার করা না হয়, টাকা পয়সাকে যদি ঠিকভাবে মানুষ ব্যবহার না করে বা সেটা কিভাবে খরচ করতে হবে, কি করতে হবে সেগুলো না জানে, তাহলে সেই অর্থই তার জীবনের সর্বনাশ ঘটায় এবং তার জীবনকে নষ্ট করে দেয়। তাই মা, তিনি টাকা পয়সা ব্যবহার করবে না এরকম কথা কখনো বলেননি। মা বলেছেন টাকা পয়সা অবশ্যই দরকার, কিন্তু তার প্রতি আসক্ত হয়ে থাকবে না। সেটা কাজের প্রয়োজনে যতটুকু দরকার করবে, বাদ বাকিটা তুমি সেবা কাজে বা ভালো কাজে লাগাবে। অর্থাৎ এতে কি হয়, টাকার সৎ ব্যবহার হয়। প্রয়োজনে টাকা খরচ করবে, অপ্রয়োজনীয় টাকা খরচ করবে না, সেটা কোনো সেবা কাজে বা ভালো কাজে লাগিয়ে দেবে। এই জন্য দেখবেন আমরা মানে পাই শ্রীমা সারদা দেবী শুধু মুখে বলেননি, নিজের জীবন দিয়ে শিক্ষা দিয়ে গেছেন। আপনারা একটা জিনিস শুনে অবাক হয়ে যাবে, মার কাছে যত টাকা আসতো, মা প্রণামীর টাকা পেতেন বা মানি অর্ডার করে টাকা আসতো, যত টাকা পয়সা আসতো, মা কোনোদিন টাকা পয়সা গুনতেন না। মা ওই টাকা পয়সাগুলোকে একটা জায়গায় রেখে দিতেন, সেখান থেকে খরচ করতেন, কিন্তু কখনো গুনে দেখতেন না কত টাকা আছে, কত কি কি পেলাম। হ্যাঁ, কিচ্ছু না। টাকা নিয়ে ঘাটাঘাটি একদম করতেন না। পেতেন, একটা জায়গায় রেখে দিতেন, সেখান থেকে নিয়ে খরচ করতেন, যখন যেটা প্রয়োজন সেইভাবে খরচ করতেন। আবার কাউকে দরকার, তার কষ্ট হচ্ছে, তার কাজের জন্য, সেবার জন্য দরকার, উপকার সাহায্যের জন্য, আবার সেখান থেকে নিয়ে দিয়ে দিচ্ছেন। তার মানে মার দেখুন, সংসারের সমস্ত কিছু সামলাচ্ছেন, সবকিছু করছেন, কিন্তু টাকার প্রতি কোনো আসক্তি নেই। এই আসক্তি যদি না থাকে, তাহলে জানবেন সারদা মায়ের কৃপায়, মা লক্ষ্মী তিনি তো, সেই লক্ষ্মী মায়ের কৃপায় এই টাকা পয়সা কখনো অভাবও হবে না, কোনো কাজ আটকাবে না, ঠিক হয়ে যাবে। শুধু এই অর্থের উপর থেকে আসক্তিটা সরাতে হবে। এই হলো মায়ের প্রথম শিক্ষা, যে অর্থের সৎ ব্যবহার করা। দ্বিতীয় শিক্ষা কি? দ্বিতীয় শিক্ষা হলো সহনশীলতা প্রসঙ্গে, যেটা বর্তমান সময়ে অর্থাৎ কলিযুগে এটা মানুষের খুব কমে গেছে, প্রায় নেই বললেই চলে। এই সহনশীলতা সম্পর্কে মা কি বলতেন, যে পৃথিবীর মতন সহ্য গুণ চাই, এটা সারদা মায়ের কথা। আবার মা বলছেন যে সহ্যের সমান গুণ নাই, মানে সহ্য গুণ সব থেকে উপরে, এটাও মা বলে দিচ্ছেন। আর একটা কথা আছে, যে সয় সে রয়, যে না সয় সে না সয়, এটা ঠাকুরের কথা, এটাও মা বলতেন। তাহলে মায়ের জীবনে আমরা দেখি যে মা প্রত্যেকটা দিন কত কিছু সহ্য করছেন। মানে ভক্তদের দিক থেকে, তার পরিবারের সংসারের দিক থেকে, তার কর্মক্ষেত্রে সমস্ত রকম ভাবে কত রকম সমস্যা অসুবিধা কত কিছু আসছে, মা হাসি মুখে বা সেগুলো ঠাকুরের কাছে প্রার্থনা করে সহ্য করে তিনি তার ঠিক যেই পথে চলার সেইভাবে চলছেন। জানবেন, দেখবেন যখন বন্যা আসে, খুব জলের তোড় আসে, স্রোত আসে, তখন দেখবেন যে যেগুলো ভেসে যাচ্ছে, ধরুন কোনো পিঁপড়ে ভেসে যাচ্ছে বা কোনো পাখি ভেসে যাচ্ছে, কোনো জীবজন্তু কিংবা কোনো একটা মানুষ ভেসে যাচ্ছে, তখন তারা যদি একটা কিছু ধরার মতন পেয়ে যায়, সেটাকে তারা খুব শক্ত করে ধরে থাকে। কোনো একটা আটকানোর মতন জিনিস পেয়ে গেল, সেখানে আটকে যায়। কেন কি জানেন? তারা জানে যে জলের স্রোত চলে গেল, এটা যদি আমি ঠিক করে ধরে রাখি, আমি এখান থেকে জলের স্রোতের সঙ্গে ভেসে যাব না। ঠিক তেমনি সংসার এরকম স্রোতস্বিনী নদীর মতন চলবে, নানা রকম সমস্যা, আঘাত, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ক্রমাগত চলতে থাকবে। এর মধ্যেও কেউ যদি ঠাকুরকে ঠিকভাবে ধরে থাকে, মাকে শক্ত করে ধরে থাকে, সে ভেসে যাবে না, সে ঠিক দাঁড়িয়ে থাকবে। সংসারের সমস্ত কিছু
ভেসে যাওয়ার পরেও সে কিন্তু ঠিক নিজের জায়গায় নিজের পথে চলতে পারবে। মা কিন্তু সেটাই করেছিলেন। মা ঠাকুরকে এমন ভাবে ধরেছিলেন, মা সবকিছুতেই ঠাকুরকে জানাতেন, ঠাকুরকে বলতেন, এমনকি কথায় কথায় মা বলতেন ঠাকুর এটা বলেছেন, ঠাকুর ওটা বলেছেন, ঠাকুর এটা করেছেন, ঠাকুর ওটা করেছেন, শুধু ঠাকুর ঠাকুর ঠাকুর। তার মানে ঠাকুরকে কিভাবে ধরে আছে দেখুন, কায় মনোবাক্যে ভগবানকে ধরতে হবে। মা এই শিক্ষা দিলেন। আমরা কায় মনোবাক্যে ভগবানকে ধরবো, অর্থাৎ মাকে ধরবো কিংবা ঠাকুরকে ধরবো কিংবা গুরুদেবকে ধরবো, যাকেই হোক কায় মনোবাক্যে ধরবো। যতই যা কিছু আসুক আমরা সেখান থেকে নিজেকে সরাবো না। মা কিন্তু এই শিক্ষাই দিয়েছেন। সেই জন্যই এই সহনশীলতার শিক্ষা মা আমাদের দিয়ে গেলেন এই কলিযুগের জন্য। দুটো শিক্ষা হলো। 3 নম্বর শিক্ষা, 3 নম্বর শিক্ষা মা দিলেন অদোষ দর্শিতা, অর্থাৎ দোষ দর্শন না করা। এটা কলিযুগের মানুষের মধ্যে একদম সংক্রামক ব্যাধির মতন ছড়িয়ে গেছে। মানুষ অপরের দোষ না দেখলে থাকতে পারে না। আচ্ছা, কোনো কাজ নেই, এক কাজ করি, কে কি করছে একটু দেখি তো, দোষ খুঁজে বের করি। এই দোষ দেখাটা একটা কাজ। দেখুন কেমন হয়ে গেছে মানুষের মনোবৃত্তি। সুতরাং মা বলছেন, মায়ের একটা খুব সুন্দর কথা আছে, যে অপরের দোষ দেখে সে আগে সেই দোষে নিজের মনকে দূষিত করে ফেলে, অর্থাৎ সেই দোষ তার নিজের মধ্যে চলে আসে। সেই জন্য অপরের দোষ দেখা, অপরের মানে পরনিন্দা পরচর্চা করা, এগুলো কি করে জানেন, পরোক্ষভাবে নিজের ক্ষতি করে, পরোক্ষভাবে নিজের ক্ষতি করে। সেই জন্য মা এটা বারবার বলে গেছেন। কি ক্ষতি করে জানেন, সব থেকে বেশি ক্ষতি যেটা করে দৈনন্দিন সাধন ভজনে, নিত্যদিনের সাধনায় ক্ষতি করে দেয়। মন যত শুদ্ধ পবিত্র থাকবে তত সাধন ভজন ভালো হবে, এটা পরিষ্কার কথা। আর মন যত দূষিত থাকবে, মন যত খারাপ থাকবে, সেই মনে সাধন ভজন তত কম হবে। তাই পরনিন্দা পরচর্চা করা, পরের দোষ দেখা, এগুলো জাগতিক খারাপ জিনিস। এই জাগতিক খারাপ জিনিস যখনই আমাদের মনে চলে আসবে তখনই আমাদের পারমার্থিক জিনিসটা আর হবে না, সেটা নষ্ট হয়ে যাবে। তাই যদি নিত্যদিন গুরুবাক্য পালন করে সাধন ভজন করতে হয়, ঈশ্বরের দিকে ক্রমাগত এগিয়ে যেতে হয়, এই অমূল্য মানব জীবন সার্থক করতে হয়, তাহলে মায়ের এই কথাটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। প্রতিদিন আমাদের এটা মনে রেখে পালন করতে হবে যে আমরা কারো দোষ দেখব না, পরনিন্দা পরচর্চা করব না। এটা হলো 3 নম্বর কলিযুগের মানুষের জন্য তৃতীয় শিক্ষা, সারদা সরস্বতী। এবার 4 নম্বর শিক্ষায় যাব। 4 নম্বর শিক্ষায় মা বলছেন যে বাসনা না করতে। বলছে, মা বললেন যে বাসনাই হলো সকল দুঃখের মূল। মা একদিন বলছেন, একদিন বিকেলবেলা জয়রামবাটিতে মায়ের ঘরের সামনে বারান্দায় বেশ মহিলাদের আসর বসতো প্রায় দিন। তো একদিন এরকম মহিলাদের আসর বসেছে, ওইখানে পাড়ার মহিলারা আসতো, রাধু দিদি, মাকু দিদি, নলিনী দিদি সবাই থাকতো। তো সেইখানে না বিভিন্ন রকম কথা হতো। বিশেষ করে এই তারা তো সংসারী, সেই মায়েরা মহিলারা যারা আসতো তারা সংসারের আলোচনাই করত। তো একদিন এরকম আলোচনা হচ্ছে, তো মা কি করতেন, মা চুপ করে ওই দরজার গোড়ায় বসতেন, বসে বসে ওরা কি বলছে শুনতেন। যখনই দেখতেন যে মা দেখছেন যে ওরা কথা বলতে বলতে ক্রমাগত সংসারে আলোচনা করছে, মা তখন ঝট করে কথাটা ঘুরিয়ে দিতেন, সেই কথাটাকে ঈশ্বরের দিকে বা ঈশ্বরমুখী করে দিতেন, মানে বিষয়মুখী কথা সেটাকে ঈশ্বরমুখী করে দিতেন। তো একদিন এইরকম সাংসারিক বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, তো এই কথা বলতে বলতে এইবার সংসারী মানুষ সংসারের উন্নতির জন্য ভগবানের কাছে বিভিন্ন রকম প্রার্থনা করে, তো বিভিন্ন রকম জিনিস চায়। তো মা এই প্রসঙ্গে মা বলছেন, আচ্ছা বলো তো যে ভগবানের কাছে কি চাইতে হয়।
এই ননিনী দিদি তো সবাই সব রকম বলছে, মা বলছে না হয়নি। ননিনী দিদিও বলবো একটা কিছু বলেছে, তো মা বলেছে হয়নি। তখন ননিনী দিদি বলছে পিসিমা তুমি বলো কি চাইতে হয়। তো তখন মা বললেন যে ভগবানের কাছে নির্বাসনা চাইতে হয়। তারপরে মায়ের একটা কথাই আমরা পাই, মা বলছেন যে একটা সন্দেশ খাওয়ার বাসনা থাকলেও আবার জন্ম নিতে হয়। অর্থাৎ মানুষ, মা বুঝিয়ে দিলেন যে বাসনার জন্যই মানুষের বারে বারে জন্ম, বারে বারে আসা, দুঃখ কষ্ট যন্ত্রণা। এই যে নির্বাসনা হওয়া, এটা চারটিখানি কথা নয়, সহজ কথা নয়। কিন্তু ভগবানের কাছে যদি আমরা চাইতে থাকি, প্রতিদিন যদি বলতে থাকি, তাহলে ধীরে ধীরে ভগবানের কৃপায় আশীর্বাদে আমাদের মন থেকে বাসনাগুলো আস্তে আস্তে সরে যাবে। কারণ বাসনা দিয়েই তো আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের জীবনযাপন চলছে, একটার পর একটা। দেখবেন সে সমুদ্রের ঢেউয়ের মতন, একটা সকালে একটা বাসনা পূরণ হতে না হতে আরেকটা শুরু হয়ে গেল, আরেকটা শুরু মানে শেষ হতে না হতে আরেকটা শুরু হয়ে গেল। ক্রমাগত বাসনা একের পর এক চলছে, আজ এইটা, কাল সেইটা, পরশু সেটা, এইভাবে। তো কলিযুগে মানুষের মনে বাসনার আবির্ভাব বেশি হয়, মানে অর্থাৎ বাসনা খুব বেশি থাকে। সেজন্য দেখবেন অনলাইনে মানুষের অর্ডার কত, একটার পর একটা, একটার পর একটা চলছে। অনলাইনে ব্যবসায় কি উন্নতি দেখুন, এগুলো সব বাসনার ফল। একটা করে বাসনা মনে আসছে, অনলাইনে অর্ডার হচ্ছে, একটা করে বাসনা কম শেষ হচ্ছে, আর একটা শুরু হচ্ছে, আবার অর্ডার হয়ে গেল, এইরকম চলছে। তো এই এই এত বাসনা জালে মানুষ মাকড়সার জালের মতন জড়িয়ে যাচ্ছে। সে বুঝছে না যে তার এই জীবনের দুঃখ কষ্টগুলো এক একটা বাসনার সঙ্গে কতটা বেড়ে যাচ্ছে, কত জন্ম তাকে এসে এই বাসনাগুলো কাটাতে হবে, তারপরে তার মুক্তি হবে। শাস্ত্রে বলছে নির্বাসনা না হলে কারো মুক্তি হয় না। সেই জন্য মা ছোট্ট করে কত বড় কথা বলে দিলেন যে এই নির্বাসনা ভগবানের কাছে চাইতে হয়। বাসনা না যখন মন থেকে সরে যাবে, তখন আর জন্ম হবে না, তখন ঈশ্বরের কাছে আমরা চিরদিনের মতন স্থান পাবো। ছোট্ট বাসনা থাকলেও জন্মগ্রহণ করতে হবে। তো মায়ের কথাটাই কলিযুগে মানুষের জন্য খুবই জরুরি। 4 নম্বর সারদা সরস্বতীর যে শিক্ষা, তার মধ্যে 4টে আমরা পেলাম। লাস্ট 5 নম্বর শিক্ষা, মা 5 নম্বর শিক্ষা কে দিয়েছিলেন? মা 5 নম্বর শিক্ষায় জগৎকে অভয় দান দিলেন, অর্থাৎ এই কলিযুগের মানুষকে অভয় দিয়ে গেলেন। কি বললেন মা? একটা কথা, সে যে কতটা গুরুত্বপূর্ণ, এই কথাটা যদি আমরা প্রত্যেক দিন দীক্ষার মন্ত্রের মতন ভাবতে থাকি, জপ করতে থাকি, চিন্তা করতে থাকি, চলতে ফিরতে উঠতে বসতে, তাহলে জানবেন এই একটা কথাকে ধরেই আমাদের এই মানব জীবন আমরা সার্থক করে তুলতে পারবো। সেটা অভয় বাণী বলা হয়, অভয় মন্ত্র বলা হয় সেটাকে। কি সেটা? মা বললেন যে আর কেউ না থাক, ভাববে তোমার একজন মা আছে। এমন কথা আমরা আগে কোথাও শুনিনি, পাইনি। এত বড় কথা জোর দিয়ে বলেছিলেন মা কথাটা, যে জানবে আর কেউ না থাক, তোমার একজন মা আছে। সুতরাং আমরা যারা একাকিত্বে ভুগি, আমরা যারা নিজেদের একা মনে করি, আমার কেউ নেই, সংসারে কেউ চলে গেল, বাস আমি একা হয়ে গেলাম, আমার ছেলে বিদেশে চলে গেল, আমি একা হয়ে গেলাম, মেয়েটা চলে গেল, আমি একা হয়ে গেলাম, স্বামী চলে গেল, একা হয়ে গেলাম। আমরা কলিযুগের মানুষের এই একটা মানে স্বভাব, সেটা থাকবে। বিষয় সম্পত্তি চলে গেল, আমি নিঃস্ব হয়ে গেলাম, একা হয়ে গেলাম, কিচ্ছু নেই, ভিখারি হয়ে গেলাম। এইরকম মনোভাব মানুষের জীবনকে নষ্ট করে দেয়। সেই জন্য মা এই কলিযুগের মানুষের জন্য অভয় বাণী নিয়ে গেলেন। অভয় মন্ত্র এটা, মানবে আর কেউ না থাক, তোমার মা। সুতরাং এই সরস্বতী মা, তিনি সরস্বতী দেবী, সারদা দেবী ছিলেন। এই সারদা মা এসেছিলেন, তিনি এই কলিযুগ মন্ত্র দিয়ে গেলেন যে আমরা
এই অঙ্কটা আমার মনে শক্তি আসে, সাহস আসে এবং আমাদের মনে হয় সত্যি আমার কাছে সব সময় আমাকে নিয়ে চলছেন। আর যেই সন্তানের সঙ্গে মা থাকে সেই সন্তান সারা বিশ্বে কোনো কিছুর মধ্যে তাকে চিন্তা করতে হয় না। সে সব সময় জানে যে না, আমার সঙ্গে আমার মা আছে। তিনি শুধু কথার কথা, মুখের কথা মা নয়, তিনি সত্য জননী, জন্ম জন্মান্তরের মা। এই বিশ্বাসটা আমাদের মনে আনতে হবে মায়ের প্রতি, তবেই এই শারদা সরস্বতী আমাদের সত্যিকারের মা হয়ে উঠবেন, জন্ম জন্মান্তরের মা হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। প্রণাম। না থাকলে আমরা হ্যাঁ মহারাজ, আমার একটা প্রশ্ন আছে মহারাজ। বলছি আপনি যে ব্রহ্মশ্রী অক্ষয় চৈতন্যের কথা বললেন, উনি কি মানে তারপরে ওনার কি নাম, এটা যদি জানতে পারি একটু। খড়দাতে ওনার মন্দির আছে মায়ের ওনার নামে, সেই জন্য জিজ্ঞাসা। ওনার নাম ওই ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য বলেই ঘটনাটা ব্যাখ্যা করা আছে, কিন্তু অন্য কোনো নাম নেই। উনি ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য নামেই ছিল। হ্যাঁ, কারণ উনি সন্ন্যাস নেননি, উনি সারা জীবন ওই ব্রহ্মচারী অবস্থায়, মানে ব্রহ্মচারীর বেশে সাদা পোশাক পরেই থাকে। উনি সন্ন্যাসের জীবনে যাননি আর কি। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? আর রেখা মাসিমা একটুখানি মিউট করে দাও। সরস্বতী মায়ের চরণে আমার প্রণাম জানিয়ে। মা আমাদের সরস্বতী স্বরূপ এক্ষুনি মহারাজ বললেন, তার উপরেই নির্ভর করে মনে তার উপরেই গানটি গাইছে। পিতা পিতরিতে লোহে শারদা কেন দাইনি, পিতা পিতরিতে লোহে শারদা কেন দাইনি, রূপয়া মোরে নারী দেহ ধরে, রূপয়া মোরে নারী দেহ ধরে, এলো হে করুণা দুঃখিনী, পিতা পিতরিতে এলো হে শারদা কেন দাইনি। হরে নাবিনা শিখরে বীণা বিনিন্দিত বাণী তাহার, হরে নাবিনা শিখরে বীণা বিনিন্দিত বাণী তাহার, বেদ বেদান্ত শ্রীবদ নেতা, বেদ বেদান্ত শ্রীবদ নেতা, বিশ্বজনে জীবন কিনা বাজানো এবার বিরাম হীরা, বিশ্বজনে জীবন কিনা বাজানো এবার বিরাম হীরা, ঝঙ্কারে চলো চলো মাধব শত দলবাসী, এলো হে শারদা কেন দাইনি,
নারী দেহ ধরে এলো যে করুণা রূপিণী সারদা কেন দায়িনী। খুব ভালো হয়েছে গান। তাহলে এবার আমি আসি, সবাইকে আমার নমস্কার।